আসলে বাচ্চা বাচ্চার ক্ষেত্রে ভালোবাসা আলাদা, স্বামীর ক্ষেত্রে ভালোবাসা আলাদা। এখন দুটোটা তো একত্র করা যায় না। আমার বাচ্চা, মোট কথা, যদি আমার এমন কিছু থাকতো বা আমার, যদি আমি পারি, যদি এরকমও হয় যে আমার শরীরের একটা অঙ্গ বা কিডনি যদি কেউ চায়, আমি এই বিনিময়ে আমার বাচ্চাকে আমি দিয়ে দেবো। আমার সন্তানের অপারেশনের জন্য, আমার সন্তানকে বাঁচানোর জন্য। কাকে দিতে হবে? যদি কেউ বলে যে কিডনি লাগবে, আমার এই বিনিময়ে টাকা দিবে, আমার সন্তানের অপারেশন করাতে পারবো, এই জন্য আমি দিব। যদি আপনার একটু অঙ্গ আপনি দিয়ে দেন, তাহলে আপনার সন্তানকে ভবিষ্যতে কে দেখবে? ভবিষ্যতে আমিই দেখবো, যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে। আমার সন্তানরা আমি চাই যে ও পুরোপূর্ণ সুস্থ হোক। কারণ একটা মার একটাই আশা, যখন আমার সন্তানের অবস্থা এরকম দেখি তখন আমার অনেক খারাপ লাগে। তখন আসলে আমি এই অনুভূতি আমি আপনাদের বুঝাতে পারবো না, কারণ ওই অনুভূতিটা আমি কাউকে প্রকাশ করতে পারতেছি না। কেন, এখন তো আমি জানি যে আমার সন্তানের যখন ছটপট করে বা ও কান্না করে, ও অজ্ঞান হয়ে যায়, তখন আমি একা একা কান্না করি, আমার পাশে কেউই থাকে না, আমার হাজবেন্ড তো কাজেই থাকে, তখন আমি একাই থাকি। তখন মনে হয় যে আমার পৃথিবীতে কেউ নাই বা আমার পৃথিবী অন্ধকার। আমি আমার সন্তানকে চাই যে আল্লাহ আমার সন্তানকে যতটুকু হায়াত দিছে, ওনার আল্লাহ যেন বাঁচায় রাখে। আমি প্রতি রাখা সবসময় নামাজে পড়ে বলি যে আল্লাহ আমার সন্তানরা হায়াত দেখ। আর আমি বললাম না, যদি আমার পক্ষে সম্ভব হইতো, আমি কিছু হইলেও আমি বিক্রি করে হইলো আমার সন্তানরা নিয়ে যেতাম। এত লেট করতাম না, ওরে ডাক্তার যখন বলছে, যে সময় বলছে, আমি সেই সময় নিয়ে যেতাম। এখনো টাকার বিনিময়ে আমি নিয়ে যেতে পারতাম। আমার আত্মীয়র কাছে প্রথমবার, আমার আত্মীয়রা, তারপর আমার কাছে যা ছিল, আমার আত্মীয় স্বজন সবাই হেল্প করছে। এখন এত বড় টাকা সম্ভব না। অনেক ক্ষেত্রে তো আমরা দেখেছি, আপনি যখন মানুষ যখন বিপদে পড়ে, আমি যখন এক্সাম্পল, আমরা যখন বিপদে পড়ে একজনের কাছে হাত পাতলে কেউ সহযোগিতা করে, দ্বিতীয়বার করে, তৃতীয়বার দূর দূর করে তাড়িয়ে দেয়। সে ধরনের কোনো ঘটনা ঘটেছে আপনার সঙ্গে? হ্যাঁ, এখন তো আমি দেখতেছি এরকমই। কেন, প্রথমবার তো যখন আমার সন্তানের এই এই সমস্যাটা হয়েছে, তখন সবাই আর কি, সবাই দিছে, যারা না দিছেও তারাও আমার ফ্যামিলিতে দিছে। তো এখন দ্বিতীয়বার সবার কাছে যখন গেছি, তখন সবাই বলতেছে সমস্যা, পারবো না। তো সবার কাছে আমি যখন রাস্তা নাই, তখনই আর কি আমি এই মাধ্যমে আসছি। যখন পিঠ আমার দেওয়ালে থেকে গেছে, তখনই আসে। এর কাছে আমার একটাই অনুরোধ যে যারা যেভাবেই দেখতেছেন, যারা যেভাবেই শুনতেছেন আমাকে, আপনারা যতটুক যা পারেন আমাকে সাহায্য করেন আমার সন্তানের জন্য। আমি অনেক জায়গায় গেছি, আমি পারতাছি না, আমি অনেক অসহায় একটা মা। আমি নিরুপায় হয়ে আপনাদের কাছে বলতেছি। 01971602132। নাম্বারটা কার? আমার স্বামীর। কার এনআইডি তে খোলা? আমার স্বামীর। আপনার স্বামী? আচ্ছা, এই নম্বরে ফোন করলে কাকে পাবে? আমার স্বামীকেও পাবে, আমাকেও পাবে। কিন্তু যারা আমার আমার স্বামী কাজে থাকে, কাজের থেকে আয়েশা হয়তো বা যারা দেখতে চায় তখন আমাকে পাবে। আমার ব্যক্তিগত কোনো নাম্বার নাই।